আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের কম্পেয়ার করব, Oppo A57 এবং Realme C35। এই দুটি স্মার্টফোন প্রাইসের দিক থেকে খুবই কাছাকাছি রয়েছে। 17,990 টাকায় পেয়ে যাবেন Oppo A57 এবং 18,990 টাকায় পেয়ে যাবেন Realme C35। এই দুটি স্মার্টফোনের যে স্পেসিফিকেশন অনেকটাই ডিফারেন্স রয়েছে। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জানাবো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনাদের পারচেস করা উচিত এবং আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট হতে পারে সেটাই জানিয়ে দেব। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটি মূলত আমি পরিচালনা করে থাকি। এখান থেকে আপনারা চাইলে খুবই সুলভ মূল্যে যে কোনো অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে পারবেন। লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স। প্রথমে আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সম্পর্কে। এখন যে স্মার্টফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Oppo A57। দেখতে অসম্ভব সুন্দর, রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এটার অ্যাকুরেসি বেশ ফাস্ট ছিল। এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন। তবে স্পেশালি এই স্মার্টফোনটিতে আপনারা লিনিয়ার স্টিরিও স্পিকার পাচ্ছেন, যার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এই স্মার্টফোনটি হচ্ছে Realme C35। স্মার্টফোনটির দুটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এক কথায় খুবই অসাধারণ একটি আউটলুক প্রোভাইড করেছে এই স্মার্টফোনটি। রয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যার অ্যাকুরেসি বেশ ফাস্ট ছিল এবং অ্যাকুরেট ছিল। এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাবেন। এই দুটি স্মার্টফোনের মধ্যে যে বেসিক ডিফারেন্ট রয়েছে সেটা হচ্ছে ডিজাইন। এছাড়াও Oppo A57 এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি ডুয়েল স্টিরিও স্পিকার, তবে Realme C35 স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। তবে দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি বেশ অ্যাভারেজ, তবে কিছুটা লাউড ছিল Oppo A57 স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি, যেহেতু ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। তবে আমার কাছে এই দুটি স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে বেশি প্রিমিয়াম লেগেছে Realme C35 স্মার্টফোনটির ডিজাইন। Oppo A57 এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5.56 ইঞ্চির IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এটি একটি 60 হার্জের ডিসপ্লে। অপরদিকে Realme C35 স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে IPS ফুল HD+ ডিসপ্লে, যা একটি 60 হার্জের ডিসপ্লে। যদি এই দুটি স্মার্টফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলি, অবশ্যই এগিয়ে থাকবে Realme C35 স্মার্টফোনটির ডিসপ্লেটি। এটির কালার কোয়ালিটি এবং ভিব্রিট এবং ভিউইং অ্যাঙ্গেল সব দিক থেকেই বেশ ভালো ছিল এবং এই স্মার্টফোনটির নিট ব্রাইটনেসও বেশি, যার কারণে ডে লাইটে খুব ইজিলি ইউজ করতে পারবেন। পারফরমেন্স সেকশন, চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি স্পেসিফিকেশন অফার করছে। দেন অবশ্যই দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, কিছু অ্যাপ ডাউনলোড করে দেখব এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড চেকও করব, দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। তবে এই প্রাইস পয়েন্টে যারা গেমের জন্য স্মার্টফোন পারচেস করতে যাচ্ছেন, দুটি একদম ফুললি গেমিং স্মার্টফোন নয়, তবে কিছুটা গেমিং আপনি চাইলে Realme C35 স্মার্টফোনটিতে করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, আশফাল 9 খেলতে গেলে অনেকটা ফ্রেম ড্রপ পাবেন, বাট ফ্রি ফায়ার অনায়াসে Realme C35 স্মার্টফোনটিতে আপনারা খেলতে পারবেন। এই ফাঁকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ক্যামেরা সেকশন, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন ক্যামেরা সেকশনে আমাদেরকে কোথায় কত মেগাপিক্সেল ক্যামেরা অফার করছে। তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার দিক থেকে আমার কাছে বেটার মনে হচ্ছে রিয়েলমি C35 স্মার্টফোনটির ক্যামেরা। এটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা Oppo A57 এর তুলনায় কিছুটা বেটার ছিল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরা বেশি ভালো লেগেছে। ব্যাটারি, এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তবে চার্জারের কথা বলতে গেলে 18 ওয়াটের চার্জার প্রোভাইড করছে রিয়েলমি C35 এবং 33 ওয়াটের সুপার ভোক চার্জার প্রোভাইড করছে Oppo A57। চার্জারের দিক থেকে বিশেষ করে এগিয়ে যাচ্ছে Oppo, বাট দুটি স্মার্টফোনের যে চার্জ ব্যাকআপ, সেই ক্ষেত্রে যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসে 1.5 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। যারা একটু হেভি ইউজ করবেন তারা অনায়াসে 1 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ পাবেন। এই দুটি স্মার্টফোন প্রাইসের দিক থেকে 1000 টাকার ডিফারেন্স রয়েছে, বাট এই দুটি স্মার্টফোনের যে স্পেসিফিকেশন খুবই কাছাকাছি স্পেসিফিকেশন রয়েছে। তবে কিছুটা বেটার আমি দেখতে পেয়েছি রিয়েলমি C35। এটার যে 128GB রম রয়েছে সেটা কিন্তু UFS 2.2, সেটা আপনি ওপ্পোতে পাবেন eMMC 5.1। এবং এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা কিন্তু হিলিও Z35 এর তুলনায় অনেকটাই বেটার, এবং এই স্মার্টফোনটির ক্যামেরার দিক থেকেও বেটার রেজাল্ট করেছে। সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, এবং বিশেষ করে রিয়েলমি C35 স্মার্টফোনটির ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি C35 স্মার্টফোনটি। এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লেও রয়েছে। আশা করছি বুঝতে পেরে গেছেন যে আপনাদের কোন স্মার্টফোনটি পারচেস করা উচিত। যদি আপনার বাজেট এইরকমই হয় তাহলে আপনি রিয়েলমি C35 স্মার্টফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।